বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আখিরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টঙ্গীর তুরাগ তীরে আসেন মুসল্লিরা। আমাদের মধ্যে রেখে বাদ ফজর মাওলানা ফারুকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর হেদায়েতের বয়ান করেন মাওলানা আব্দুর রহমান। এ সময় খিত্তায় অবস্থান নিয়ে ইসলামিক দিক নির্দেশনা শুনেন মুসল্লিরা। দিন ভোলা মানুষকে দিনের লাইনে আনা, যেই কাজটা আল্লাহ তাআলা তার নবী রাসূলদের মাধ্যমে করাইছেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম এবং আহকামের উপর চলে দুনিয়া এবং আখিরাতে কিভাবে কামিয়াব হইতে পারি, এইটাই হলো দেখার আশা। এখান থেকে আমার সবচেয়ে বড় শিক্ষা হলো যাতে কারোর সাথে হিংসা না করে চলা যায়, সমাজে একটা ভালো মানুষ হিসেবে যাতে থাকতে পারি। পরে মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতের পর শুরু হয় আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। আল্লাহ পাক যেন সারা বিশ্বের সকল মুসলমানদেরকে শান্তির ফয়সালা করে, শান্তির ব্যবস্থা করে। খাস করে আমাদের বাংলাদেশের সকল মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান সকলকে যেন আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে। আমাদের বাচ্চারাও যাতে পরবর্তী প্রজন্ম যাতে দিনের প্রতি ঝুঁকে ইসলামের পথে যাতে চলে, এই জন্য আসছি এখানে কিছু শিক্ষার জন্য। মুরব্বীদের কাছ থেকে মোটামুটি একটু ভালোই শিখছি। আখিরি মোনাজাতে দুনিয়াবি সব পাপমোচনে দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা। দেশ ও পরিবারের সমৃদ্ধিও কামনা করেন তারা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পিছনের সমস্ত গুণগুলি মাফ করে দিয়ে আমাদেরকে যেন একটা সুন্দর সুশৃঙ্খল পথ দেখায়, যার মাধ্যমে আমরা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে যেন কামিয়াবি হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয় এবং আমাদের দেশের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে মাফ করে দেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন বিভিন্ন দেশের কয়েক হাজার সহ লাখ লাখ মুসল্লি। সাদ অনুসারীদের নিয়ে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে তৃতীয় পর্ব। টঙ্গীর তুরাগ তীরে আখিরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা ও ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা তাদের। টঙ্গীর তুরাগ তীর থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি।